যখন নানি দাদিরা তাদের সারা জনমের সম্পদ তাদের গুপ্তধনটি খোলে নাতিপুতির সামনে, তখন সেই ফিলিংসটি কেমন লাগে বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আজকের এই ভিডিওটি আমার জন্য এত বেশি সারপ্রাইজিং আর এত বেশি 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 খুশির। মানুষ যেমন অনেক বেশি গভীর পানিতে গিয়ে যেমন গুপ্তধন পায়, আমার কাছে এই জিনিসটি তার থেকেও অনেক বেশি বড় কিছু। তো আজ আমার কাছে এই বক্সে কি এমন গুপ্তধন আসলো, চলুন আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে আসলো, কোথা থেকে পেলাম, কে পাঠালো, সব কিছুই শেয়ার করব। প্লিজ ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যে আমাকে এই গুপ্তধনটি দিয়েছে, অন্তত তার জন্য দুটি লাইন না শুনে আপনারা প্লিজ ভিডিওটি শেষ করবেন না। চলুন আপনাদের সাথে নিয়েই আমি আমার এই সোনার পিটারাটি খুলি আর দেখি যে এর ভিতরে কি এমন গুপ্তধন রয়েছে। যিনি বা যে এই জিনিসটি পাঠিয়েছে, প্যাকেটটি খুব চমৎকার করে করেছে। একটি বক্সের ভিতরে খুব সুন্দর করে ফিতা দিয়ে বেঁধে দিয়েছে। হয়তো আপনারা এই ফিতাটি দিয়ে বাঁধা দেখে ভাবতে পারছেন যে কোনো গিফট এসেছে বা কোনো স্বর্ণের কোনো জিনিস বা কোনো ডায়মন্ডের রিং, এমন কিছু হতে পারে। আমি তো বলবো ভাই, তার থেকেও অধিক বেশি মূল্যবান জিনিস আমি আজকে এই পিটারা থেকে বের করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা শুরুতেই এই যে সাইডে থাকা যে কস্টিপগুলো, এগুলো কেটে নিচ্ছি। তারপর আপনাদেরকে সাথে নিয়েই আমি এই প্যাকেটটি ওপেন করব। আমি চাচ্ছি না যে উপরে যে ফিতা দিয়ে বাঁধা হয়েছে এই ফিতাটি কেটে ফেলি, কারণ যিনি বা যে এই জিনিসটি প্যাকেট করেছে, আমি চাচ্ছি আমি এই ফিতাটিও রেখে দিই স্মৃতি হিসাবে। এপাশ থেকেও চলুন কেটে নেই। ওকে, আমাদের এই যে দেখুন প্যাকেটটি খোলা হয়ে গেছে। টান টানান, এই তো, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাই দেখুন তো এর ভেতর থেকে কি বের হচ্ছে। আপনারা কি কেউ চিনতে বা জানতে পারছেন কি না? আমি শুরুতে প্যাকেটে থাকা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু সরিয়ে দিচ্ছি। যিনি প্যাকেট করেছেন খুব বুদ্ধি করে প্যাকেট করেছে। সাইড থেকে এই যে দেখুন কিছু জিনিস দিয়েছে যেন জিনিসটি ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখুন তো, দেখে আপনারা চিনতে পারছেন কি না জিনিসটি কি? জি হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে কালকচু বা কালো কচু। অনেকে একে সুরমা কচুও বলে, কেউ আবার মিষ্টি কচুও বলে। এই কচুটির স্বপ্ন আমি সারাটি জীবন দেখেছি। বাংলাদেশ থেকে এনে অনেক চেষ্টা করেছি লাগানোর, কখনোই বাংলাদেশে আমি এই কালকচুটি খুঁজে পাইনি। আমার শাশুড়ি বলেছে যে আমাকে জোগাড় করে দিবে যদি আমি এবছর বাংলাদেশে যাই। যেহেতু বাংলাদেশে ইলেকশন চলছে, ইলেকশনের কারণে বাংলাদেশে যাওয়াটি আমরা ক্যান্সেল করেছি, যে না, এই ইলেকশনের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে যাব না। সো এই যে দেখুন আমি এই যে কচুটি পেয়েছি, তো চলুন এই কচুটি আমি কিভাবে সেট আপ করবো, কোন পজিশনে কোন টেম্পারেচারে রাখবো তা দেখাবো। তার আগে চলুন এই জিনিসটি আমি কিভাবে পেলাম। জিনিসটি আমি পেয়েছি ফেসবুক এক আপুর কাছ থেকে, যার নাম হচ্ছে নূরজাহান বেগম। ফেসবুকেই দেখা, ফেসবুকেই পরিচয়, ফেসবুকেই কথাবার্তা। একটি কচু চাওয়া মাত্রই সে তার বাচ্চার কাছ থেকে একটি সাইড কেটে আমাকে দিয়েছে। সেটি বাংলাদেশ থেকে এনে লাগিয়েছে। অনেককেই সে গিফট করেছে। আমি ফেসবুকে দেখা মাত্রই তার সাথে কন্ট্যাক্ট করি এবং তার কাছে চাওয়া মাত্রই সে আমাকে এই যে পাঠিয়েছে বাই পোস্টে। তো আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে এই যে দেখুন, আমি জিনিসটি এত পছন্দ করি, মন থেকে চাই। আল্লাহ পাক কিন্তু আমাকে এর একটি ওয়ে খুঁজে দিয়েছে। আমার কাছে এত
বেশি 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 খুশি লাগছে যে আমি কি বলবো। এই কালো কচু, দুধ কচু বা একে অনেকে কালকচু বলে, আমাদের যশোরে একে কালকচু বলে, আমার শ্বশুরবাড়ি আমরা একে কালো কচু বা মিষ্টি কচু বলি, কুমিল্লার লোক একে সুরমা কচু বলে। তো যাই হোক, খেতে ভীষণ মজা। অনেক দিনের স্বপ্ন ছিল এমন একটি কচু আমার গার্ডেনে, তো এই জিনিসটি আমি পেয়েছি। তো ফেসবুকে আমি যখন আপুর গার্ডেনে দেখলাম সে সামার ভরে খেয়েছে, এখন উইন্টারে সে ঘরে রাখবে, আমি চাওয়া মাত্র সে আমাকে পোস্ট করে পাঠিয়েছে। তো চলুন আমি কিভাবে কোন পজিশনে এই জিনিসটি রাখি আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার চলুন আমি একটু দেখাচ্ছি যে সে আমাকে কিভাবে পাঠিয়েছে। সে সরাসরি মাটি থেকে এই যে দেখুন শিকড়গুলো সহ তুলেছে। আর অনেকেই জানতে চায় যে এই কচুটি কি কোনো মুখী বা কোনো কিছু থেকে হয় কি না। জি হ্যাঁ, এটিও একটি মুখী থেকে হয়, তবে কচুর মুখীটি একটু পিঙ্কিশ হয় দেখতে, পিঙ্ক কালারের। এই যে দেখুন আরও অনেক বেশি মুখ, এই যে দেখুন সাইড থেকেও কিন্তু এই যে ছোট একটি মুখ বের হচ্ছে। এই যে দেখুন, এই কচুর নিচে কখনো মোটা দস্তা কচু বা শোলা কচু বা পানি কচু বা দুধ কচু বা মান কচুর নিচে যেমন কচু থাকে, ওই রকম কখনোই কচু হয় না। এগুলি বাড়তে থাকে, শুধু এইরকম গোড়া কেটে কেটে খেতে হয় এই কচুটি। আর নিচের দিকে ছোট্ট খাট্ট একটি গোলাপি রঙের কচুর মুখী থাকে, এই যে দেখুন। সো এখন আমি এই জিনিসটিকে যেভাবে রাখবো ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই কচুটি কিভাবে প্রিজার্ভ করব এই উইন্টারে। কারণ আমার কাছে কিন্তু উইন্টারে এসেছে নভেম্বর মাসে আমি এটি পেলাম। তো আমি দেখি যে পুরো শীত আমি এই কচুটিকে বাঁচিয়ে রাখতে পারি কিনা। যেমন যে অন্যান্য কচু, লতিরাজ কচু আমার ঘরে হচ্ছে, তো লতিরাজ কচুর মতো আমি এই কচুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। সবার শুরুতে আমি একটি পট নিয়ে নিয়েছি। পটে আমি বেশ কিছুটা শুকনো মাটি নিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা শুকনো কম্পোস্ট, আপনাদের দেখেই বুঝতে হবে একেবারে নতুন কম্পোস্ট আমি নিয়ে নিয়েছি। আমি যখন জানতে পারলাম যে আপু আমার জন্য এটি পাঠিয়েছে, তখন আমি এই শুকনো কম্পোস্টের ব্যবস্থা অলরেডি করে রেখেছি। এখন আমি যে কাজটি করব, মাঝখান থেকে মাটি আমি বেশ কিছুটা সরিয়ে নিয়েছি, যেন শিকড় সহ আমি এই কচু গাছটি বসাতে পারি। এই যে দেখুন সরাসরি আমি ধরে কিন্তু এই যে কচু গাছটি নিয়ে আসলাম। যতটুকু নিচে দেয়া যায়, কারণ ততই ভালো থাকবে। এই যে শিকড়গুলো চেষ্টা করবেন সাইড থেকে নিচের দিকে দিয়ে দিতে, শিকড়গুলো একেবারেই সতেজ আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে সাইড থেকে মাটি দিয়ে সবগুলো শিকড় এইভাবে আলতো করে প্রেস করব, যেন অনেক অধিক ক্ষতি না হয়। আর সাথে যে মাটিগুলো এসেছে তাও আমি দিয়ে দেব। কারণ হচ্ছে এই মাটিতে যেহেতু এই কচুগুলো ছিল, তো এই কচুর সাথে এই মাটির সাথে কচুটির একটি সম্পর্ক আছে। তাই এই মাটির গন্ধে সে বুঝতে পারবে যে না, এটি আমার নিজস্ব ঘর। আদারওয়াইজ একেবারে নতুন মাটিতে গেলে কিন্তু গাছটি একেবারে শক হয়ে যাবে। আর গাছটি যদি শক হয় তাহলে কিন্তু স্ট্রেসে চলে যাবে আর গাছটি মারা যাবে। আমি কিন্তু মোটেও বাঁচাতে পারবো না, যতই চেষ্টা করি। তাই এই যে মাটিগুলো সহই কিন্তু আমি সব নিয়ে নিয়েছি। ছোটোখাটো একটি স্টোন আছে, সেই স্টোনগুলো আমি ফেলে দিচ্ছি। তারপরে এই যে দেখুন সব দিক থেকে আমি ভালো করে মাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই তো আমি ভালো করে মাটি দিয়ে কাভার করে নিয়েছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখুন সাইড থেকে কিন্তু আরও একটি পাতা বের হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন সাইড থেকে আরও একটি পাতা বের হচ্ছে। আর যেহেতু প্যাকেট করেছে এই যে ডগাটি, সে একটু ভাঁজ করে বক্সের ভিতর দিয়েছিল, তাই আমি একটি লাঠি দিয়ে দাঁড় করিয়ে একটু বেঁধে দিয়েছি। আর এই যে দেখুন এই সাইড থেকে কিন্তু আরও একটি এই যে পাতা বের হচ্ছে। সো এখন আমার টার্গেট হচ্ছে এই গাছটিকে বাঁচিয়ে রাখা। নভেম্বর মাসে পেয়েছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাসের ঠান্ডা যদি কাটিয়ে উঠতে পারে গাছটি, তাহলে আমার গার্ডেনেও শোভা দিবে এই কালো কচু। তো এখন হচ্ছে যেহেতু মাটির পরিমাণ অনেক বেশি শুকনো, তো অবশ্যই সাইড থেকে হালকা করে 100 ml পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যেন মাটিটিও ময়েস্ট থাকে আর গাছের গোড়াটি যেন একেবারেই শুকিয়ে না যায়। অবশ্যই মনে রাখতে হবে এইসব গাছের জন্য টেম্পারেচার মোস্ট ইম্পর্টেন্ট। নভেম্বর মাস হলেও আমার এই কনজারভেটরির তাপমাত্রাটি আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখুন 30 ডিগ্রি আছে। সো 30 ডিগ্রিতে যে কোনো গাছ অনায়াসে বেঁচে যায়। একটু রোদ হলেই আমার এই কনজারভেটরিতে
30 থেকে 35 ডিগ্রি তো হয়েই যায়, আর 20 থেকে 25 তো হর হামেশাই থাকে। তবে হ্যাঁ, একেবারে যখন মর্নিং টাইমে আসবেন, হিটার যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই ঘরের তাপমাত্রা 10 থেকে 12তেও চলে যায়। সো হিটার আমাদের 24/7ই অন থাকে, আর একটু তাপ উঠলেই সোনাই সোহাগা ঠিক এতটাই টেম্পারেচার থাকে। দেখলেন তো কালো কচুটি পেয়ে আমি কত বেশি খুশি। এই কচুটি যশোর থেকে আনার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছি, কখনো আসলে পাইনি। যে সময় যাই ডিসেম্বরে, কখনোই এই কালো কচুটি, মিষ্টি কচুটি পাইনি। তবে এবার আমার শাশুড়ি বলেছে গেলে আমাকে জোগাড় করে দেবে ইনশাল্লাহ। তার আগে তো আমি পেয়েই গেলাম, চেষ্টা করব এটি বাঁচিয়ে রাখতে। নুরজাহান বেগম যে আমাকে এটি দিয়েছে, আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ। সবাই বলে সোশ্যাল যে জিনিসগুলো থাকে, আই মিন সোশ্যাল সাইটটি, এই যে যেমন ফেসবুক, টুইটার, এইটা সেইটা মানুষকে নাকি অনেক নষ্ট করে দেয়। আসলে আপনার নিজের উপর এটা ডিপেন্ড করে আপনি সেই জিনিসটি কিভাবে নেবেন। কেউ হয়তো বা খারাপভাবে সেটাকে ইউজ করে, কেউ ভালোভাবে। দেখুন, এই যে একটি মাধ্যম আছে বলেই আমি নুরজাহান বেগমকে খুঁজেও পেয়েছি, তার কাছ থেকে কত দারুণ একটি উপহারও পেয়েছি। আপু, আপনি যে প্রান্তেই থাকেন, আমার মনের গভীর থেকে আপনাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছি, অনেক শ্রদ্ধা জানাচ্ছি, শত 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 কোটি সালাম দিচ্ছি। আপনি আমার মনের অনেক বড় একটি আশা পূরণ করেছেন। চেষ্টা করব এই শীতে আমি এই গাছটিকে বাঁচিয়ে রাখতে। সামারে ইনশাল্লাহ আমি পটিয়ে রাখবো, এবং অনেক বেশি জন্ম হলে আমার গার্ডেনেও এর স্থানান্তর করব। বিদায় নিচ্ছে আজকের মতো। পুরো উইন্টার ভরে এই কচু গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।